नमस्कार बंधुरा आमी जे रेसिपिगुलो आपनादेर साथे शेयर करछि आशा करी आपनादेर भालो लागे सेई भालो लागা থেকেই আজকেও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা নিরামিষ রান্না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখানে দেখুন একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডালটাকে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি ডালের মধ্যে লবণ কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ডালটাকে আমি ভালো করে মেখে নেব ডাল বাটাটাকে এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নেব এবার নিরামিষ রান্না বলেছি অনেকেরই প্রশ্ন হতে পারে মসুর ডাল তাহলে কি করছে তবে এটা কিন্তু মসুর ডালকে আমরা অনেক সময় নিরামিষ হিসেবে ধরি না আবার যেহেতু ঠাকুরের ভোগে এটা দেওয়া হয় না সেই জন্যই আমরা নিরামিষ বলি আর যারা আবার অনেকে আছেন মসুর ডালকে অনেকেই কিন্তু ভেজ হিসেবেই দেখেন সেই হিসেবেই আমি মসুর ডালটাকেও বেটে রেখে দিয়েছিলাম এবার এটা চাইলে আপনারা মটর ডাল দিয়েও তৈরি করতে পারেন একইভাবে মটর ডাল বেটে ভিজিয়ে রেখে বেটে এইভাবে তৈরি করতে পারেন কড়াইতে দিয়ে দিলাম তেল ভালো করে তেলটা গরম করে নিয়ে এর ডালটা যে মেখে রেখেছিলাম এবার ডালটাকে এক একটা করে বড়ার আকারে দিয়ে দেবো ডালের বড়া তৈরি করে নেব খুব ছোট করে দিচ্ছি না একটু মাঝারি সাইজের বড়া তৈরি করে নেব আজকের রেসিপি বুঝতেই পারছেন মসুর ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনা এবার দেখুন বড়াটা এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নেব যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সেই জন্য রান্নাটাকে নিরামিষ বললাম যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান বা ঠাকুরের ভোগেও দিতে চান এই ধরনের রান্না অবশ্যই মসুর ডালটার পরিবর্তে মটর ডালের বা ছোলার ডালের বড়া তৈরি করেও দিতে পারেন এবার দেখুন ডালের বড়াটাকে বেশ একটু লাল করে আমি ভেজে নেব বড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই বড়াটাকে তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই প্রথমে পটলটাকে কেটে রেখে দিয়েছিলাম যেরকমভাবে পটলের তরকারির জন্য কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি পটলটাকে একটু ভেজে নেব পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে এবং এখনও যারা আমার পেজটাতে ফলো করেননি প্লিজ ফলো করুন তাহলে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন দেখুন কথা বলতে বলতে পটলটা ভাজা হয়ে গেল পটলটাকে তুলে রেখে দিলাম পটল ভাজার সময় কিন্তু কোনো লবণ হলুদ আমি ব্যবহার করিনি ওই তেলই বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছি আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আলুটার মধ্যে একটু সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকেও একটু লাল করে ভেজে নেব সেই জন্য উল্টে পাল্টে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ লাল করে আলুটাকে উঠিয়ে রেখে দেব এবার এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এর সাথে দেব টমেটো বাটা দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দেব জিরের গুঁড়ো হাফ টিস্পুন ধনের গুঁড়ো হাফ টিস্পুন আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন স্বাদ মতো লবণ অ্যাড করব এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে এবার সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকব মশলা যত ভালো করে কষানো হবে মশলার কিন্তু তরকারির টেস্ট ভীষণই ভালো আসবে এবারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা আলু পটলটা মশলার মধ্যে দিয়ে মশলা সমেত আলু পটলটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব
কিছু রান্না হয় খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে আলু পটলের ডালনা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটাকে ভালো করে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিয়েছি। আলু পটলটা আস্তে আস্তে কষানো হচ্ছে, দেখুন এটার থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি মিনিট 2-3 ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আলু আর পটল ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি 1.5 কাপের মতো জল অ্যাড করলাম, কারণ যেহেতু বড়া রয়েছে, বড়া দিলে কিন্তু ঝোলটা টেনে যাবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। এবার সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, 1 টিস্পুনের মতো। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, আমি চেরা কাঁচা লঙ্কা একটু অ্যাড করে দিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, সেই জন্য নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু ডালের বড়াগুলো অ্যাড করতে হবে। ডালের বড়াটা অ্যাড করে মিনিট খানেক হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বড়াটা কিন্তু মোটামুটি ফুটে উঠেছে, বড়া, পটল, আলু এগুলো সমস্ত কিছু ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে হালকা হাতে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।